सबके सब चोर हैं साले, इन सब के नाम उस लिस्ट में डाल दो। আপনি হয়তো আগে দেখেননি, এই কুকুরটার বয়স হচ্ছে প্রায় 160 বছর। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, এর সমেত আমি প্রুফ এনেছি। कैसा लगा मेरा मजाक? এই ছোট্ট বিড়ালটিকে ছেড়ে দেওয়া হলো। তার সামনেই ছিল অনেক বড় একটা বিড়াল। সে কি পারবে তার সাথে লড়াই করে জিততে? বড় বিড়ালটি চুপচাপ বসেছিল, সে কিচ্ছু বলছিল না ছোট বিড়ালকে। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। জানি। হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই গরমে খুব ভালোই আছেন। আর যদি ভালো না থাকেন এই গরমে, তাহলে এই ভিডিওটা দেখুন। এই ভিডিও দেখে আপনার মন ভালো হয়ে যাবে। এই বাটনটি অন করার পর এই কুকুর বাচ্চাটি এমন ভাবে ঘুরলো, মনে হচ্ছিল সে পুরো বাংলাদেশটাকেই ঘুরে ফেলেছে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছ। বাইরে অনেক জোরে শিলাবৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও এই হাঁসটি ওখানে দাঁড়িয়ে রয়েছে। তার কি কোনো প্রাণের মায়া নেই? Who told you to let him watch too many Frozen movies? कौन है ये लोग? कहाँ से आते हैं? এই বিড়ালটি বারবার চেষ্টা করছে এই বাড়ি থেকে বেরোনোর, বাট সে কোনোভাবে বেরোতে পারছে না, কারণ দরজা জানলা বন্ধ রয়েছে। ওই হাসস করে একটা থাবড়া। এরপর এই পাখিগুলোকে দেখুন, এদের নাম হলো ডাক পাখি। তারা এত স্পিডে সাঁতার কেটে যাচ্ছে জলের ভেতরে, পুরো রকেটের মতন। Could it be Duck Olympics, or perhaps an important duck meeting? Nice. এই প্রাণীটি লিটারেলি মানুষের মতো আওয়াজ বের করতে পারে। আমি জানি না এটা তার ট্যালেন্ট নাকি অন্য কিছু। Hey. Hey. যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এই দুই টিয়া পাখি মিলে তারা নিজেকে যেভাবে টেনে চলেছে, মনে হচ্ছে রিক্সার মতো টানছে। Don't get low, let's get towed. কাঠ বিড়ালটি উড়ে ওই পাশে চলে গেল, কারণ তার গার্লফ্রেন্ড ও পাশে রয়েছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এইটা দেখার পর অনেকগুলো মানুষ বলছে, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কিন্তু ভাই এদিকে কাঠবিড়ালটি বলছে, আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এই দুই ঘোড়ার ডাক শুনলে মনে হবে কেউ ঘুমাচ্ছে, এমন আওয়াজ এরা দুজন বের করছে। कैसा लगा मेरा मजाक? এই ছোট্ট বিড়ালটিকে ছেড়ে দেওয়া হলো। তার সামনেই ছিল অনেক বড় একটা বিড়াল। সে কি পারবে তার সাথে লড়াই করে জিততে? বড় বিড়ালটি চুপচাপ বসেছিল, সে কিচ্ছু বলছিল না ছোট বিড়ালকে। সে এটাকে নর্মালি লিখছিল, কিন্তু এই ছোট্ট বিড়ালটি বারবার তাকে পরেশান করছিল। এরপর বড় বিড়ালটি রেগে গিয়ে তাকে যেই ধোলাইটা দিল, আপনিও দেখুন। এরপর ওই ছোট্ট বিড়ালটি কি বলছে আপনিও দেখুন। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এখানে বলতে গেলে দোষটা পুরো ছোট বিড়ালটিরই ছিল, কারণ সেই তো আগে ঝগড়াটা লাগিয়েছে, তারপর সে তার কর্মের ফলও পেয়েছে। আপনার বাড়ি থেকেও যদি তুলো গায়েব হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি একটি চড়ুই পাখি তুলোগুলোকে ছিঁড়ে তার বাসা বানানোর জন্য নিয়ে যাচ্ছে। এবার আপনাদের কাছে ব্যাপারটা নর্মালি হতে পারে, কারণ একটি চড়ুই পাখি কতগুলো তুলো নিয়ে যাবে? খুবই কম। বাট একসাথে যদি
অনেকগুলো পাখি এরকম চলে আসে তাহলে কতগুলো তুলে নিয়ে যাবে এইটা আশা করি আপনাদেরকে বলতে হবে না, জাস্ট আপনারা একবার ইমাজিন করুন। One plucker for today, one illegal. এই বিড়ালটি নিশ্চিন্তে খাবার চুরি করছিল, কিন্তু বাড়ির মালিক তাকে দেখে নেয় আর ভিডিও করতে শুরু করে। এটা দেখার পর বিড়ালটি আর কিছু করে না, খাবারটাকে ওখানে রেখে দিয়ে চলে যায়। একজন আবার কমেন্ট করে বলছে এই বিড়ালটি হয়তো দোকানে চুরি করতে গিয়েছিল, সাইডের ব্যাকগ্রাউন্ড গুলো দেখে তো এটাই মনে হয়। ठीक है এই গন্ডারের মতো দেখতে প্রাণীটি জানতো না যে সে যেখানে গন্ধ শুকছে সেটা হলো একটা ক্যামেরা। না বুঝে সে ক্যামেরাটাকে বারবার গন্ধ শুকছে কারণ সে এটাকে খেতে চাইছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই সুন্দর ফুটফুটে বিড়ালটি জাম্প করে দিয়ে তাকে ওভারটেক করে দিল, আর এর ফলে ওই বিড়ালটি দ্রুত বড় হবে না, জানি তার মানে সে খুব আস্তে আস্তে বড় হবে। আর এইরকমই আমরা অনেকবার ছোটবেলায় বদমাশি করেছি। সেম ওই বিড়ালের মতো এই দুটি বিড়ালও লেগে পড়েছে খাবার চুরি করতে। জানি না এদের পিঠে কি পড়বে, ডান্ডা নাকি চামুক। सबके सब चोर हैं साले। इन सब के नाम उस लिस्ट में डाल दो। এই বিড়ালটি বারবার উইন্ডো খুলছে কারণ সে এবার চুরি করতে চায়, বাকি সব বিড়ালদের মতোই। আর এর কারণে তার মালিক বারবার দরজাটাকে বন্ধ করে দিচ্ছে, মানে তাকে যেতে দিবে না। Mission impossible. Close the window. আপনি হয়তো অনেক কুকুর দেখেছেন, বাট এইরকম বুড়ো কুকুর আপনি হয়তো আগে দেখেননি। এই কুকুরটার বয়স হচ্ছে প্রায় 160 বছর। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, এর সমেত আমি প্রুফ এনেছি। আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন 160 বছর কোন কুকুরটি বেঁচে রয়েছে, তাহলেই আপনারা বুঝে যাবেন। Ernie.